আমাদের ঘরে তো কোরআন কানতেছে, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া, লানতের বদদোয়া দিতেছে। আল্লাহ এদের উপরে লানত বর্ষণ করেন। নাইলে সব প্রবাসী তো এখানে বেশি না, প্রবাসী নাই না, ইউরোপ নাই, ইটালি সিটালি নাই না, নাই। বাংলা তো এখন গুলশান, ঠিক না? হ্যাঁ, কার ঘরে সুখ আছে বুকে হাত দিয়ে বলেন তো? কোত্থেকে সুখ থাকবে আপনার ঘরে? কোরআন তো কাঁদে, কোরআন তো লানত দেয়। বলবে হুজুররা মানতে চাবে না, আমি তো হাদিস দিছি রুব্বা কারিন অল কোরআন ইয়াল আনহু। কোরআন পড়া অবস্থায় যদি লানত দেয় তো সারা বছরে একবার চুমা দেয় না, তো কোরআন লানত দিবে না তো দিবে কি? খালি ওয়াজ শুনবেন? কোরআন তো লানত দিতেছে আমাদেরকে। আল্লাহর কালাম, আল্লাহ আমাদের সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে যদি কালিমুল্লাহ হইতে পারেন, এত বড় ক্রেডিট কার্ড নিতে পারেন, তাহলে আপনারটা কত বড় ক্রেডিট কার্ড যে আল্লাহ স্বয়ং আপনার সাথে আমার সাথে কথা বলে। 90% মুসলমান কোরআন পড়তে জানে না। আচ্ছা, পড়তে জানেন না, আপত্তি নেই, ডেলি একবার খুইলা তো চোখ বুলান। খুলেও তো না, খোলাও বাদ দিলাম, ডেলি একবার নিয়ে একটা চুমা দেন, দিয়া রেখা দেন, তাও তো দেই না। সর্বশেষ জায়গায় চলে আসছি, আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, মসজিদ। আজকে মসজিদ খালি, বাজার বড়া। মসজিদ খালি, দোকান বড়া। মসজিদ খালি, হাট বড়া। মসজিদ খালি, রোড ভরা। মসজিদ খালি, ঘাট ভরা। মসজিদ খালি, অফিস ভরা। মসজিদ খালি, আদালত ভরা। মসজিদ খালি, মেল ভরা। মসজিদ খালি, ফ্যাক্টরি ভরা। মসজিদ খালি, বাড়ি ভরা। মসজিদ খালি, ঘর ভরা। মসজিদ কাঁদতেছে আর চিৎকার দিতেছে, আয় আল্লাহ, মুসল্লি কই? আল্লাহর ঘর, আসেন। আর কত? চিরদিন এখানে থাকা যাবে না। আজকে সূর্য বাঙ্গায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাঙ্গার মানুষ সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে। যে রাত্রে শুইছিলেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কিভাবে তোমাদেরকে এইভাবে ধ্বংস করলো? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া, দোজখের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, প্রথম সুনামি যখন আসে 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়ায়। ঢাকার থেকে আমার গন্তব্য পর্যন্ত ফ্লাইট ছিল 8.5 ঘন্টার। 350 কিলোমিটার আমি দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। ঘুমের ঘুরেই সব মাটিতে মিশাইয়া দিছেন। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, মাটিটা এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি। রাত্রে যাইবেন না বাড়িতে, কুকুরটা দেখা আপনাকে কেউ কেউ করবে, কুকুরটা পর্যন্ত সতর্ক করে আমাদেরকে। আমি লেখি নাই, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর দেখা চিৎকার দেয়, মানে কুকুর বলতে থাকে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক। তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা নাই। ডেলি যুবকদের কানে আল্লাহ ধ্বনি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না বানায়, পাগল না করে, মাতাল না করে। যৌবন যেন তোকে জোয়ারে বাসায় না নিয়ে যায়, যৌবনের জোয়ারে যেন তুই বাইসা না চলে যাস। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে প্যাক করে দিছি, তোকেও করে দিতে পারি।
শুধু ইচ্ছা করতে দেরি। যুবক, তুমি প্যাক হইতে দেরি হবে না। প্যাক আছেই, বাংলায় পাওয়া যাবে খবর, একটা না একাধিক পাওয়া যাবে। ডিজিটাল গোড়ার উপরে বৈশা বাহির হয়েছে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়া ঘন্টাও অতিক্রম করে নেয়, খবর চলে আসছে, আসতেছে লাশ। না নাই বাংলাতে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট নাই? ভালো মতে বুঝো, ভালো মতে চলে যেতে হবে। মুসলমানের ঘরে জন্ম দিছেন, ছাপ নিয়ে যেতে হবে, ছাপ। উম্মতে মুহাম্মাদি, হায় হায় হায়, প্রথম প্রশ্ন এটাই হবে, কতটুকু আদর্শবান ছিল। আল্লাহর রসুল তিনবারে সমস্ত উম্মতকে দুজক থেকে বাহির করবেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু এইবার খুশি তো? কেন আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তা আল্লাহর রসুল চোখের পানি ঝরায় বলবে, সবাইকে তো নিয়ে আসছি, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি না। আজকে বৎসরে কোরআনটাকে একবার চুমা দিয়ে দেখে না, কোরআন বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? আরে বলেন না, আপনার বিবেক কি বলে? বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? তাইলে আপনাকে বাড়ি করবে তো করবে কি করে? মসজিদ তো চিৎকার দিতেছে, কে ডাকে মসজিদে ডেলি 5 বেলা? আরে কে ডাকে? কে? জোরে বলেন না। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। 99